الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد للشان صلاة والسلام على سيد المرسلين إمام المرسلين خاتم النبي النور المدثر حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم في سورة الأحزاب آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين عن عبد الله بن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احبه من والده والناس اجمعين قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا কোথায় আবু বকর কোথায় উমর কোথায় উসমান আলী আপনাদের বিহনে মদিনার ইসলাম যাই যে চলি আল্লাহুম্মা صلينا سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সাগরকান্দি ইউনিয়ন তালিবনগর
আলহাজ শাহ মাতাবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ফুরকানি মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল ও সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ তামিম বিল্লাহ সিদ্দিক আল কুরাইশি পীর কিবলা সাহেব মুত্তাজিল্লাহ আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের উপর নেক হায়াত দারাজ করে সকলে বলেন আমিন আমিন। আসলে আপনারা আজকের জন্য অত্যন্ত ভাগ্যবান। আপনাদের সামনে ফুরফুরার আওলাদের রাসূলকে আপনাদের মাটিতে পা রাখবেন, আপনাদের মাটিতে পা রাখবেন। আওলাদের রাসূলের সম্মান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আমল করার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন। কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের অসংখ্য হাদিস মোবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে যদি ভালোবাসা দিতে চায়, সর্বপ্রথম সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার তারিখনগরের মুসলমান ভাইদের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান ভাইদের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে জগৎ সমূহের রব, আমি আল্লাহ পাক হলাম জগতের রব। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইলাম কতদূর রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাযিল হয়। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইদের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার কামলিওয়ালা নবী, আখিরি জামানার পয়গম্বর নবী, আমার নবীর পর আর কোন নবী আসবে না বাবাজি আমার। সেই নবীর প্রেম, সেই রাসূলের ভালোবাসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইলাহা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাহু মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? ও মুসলমান ভাইজান আমার, রাসূলের ভালোবাসার নাম হলো নাম। আমার রাসূলের প্রেম করেছেন সাহাবায়ে কেরাম, আমার রাসূলের ভালোবাসা দিয়েছেন আল্লাহর ওলিরা, আমার রাসূলের ভালোবাসা দিয়েছেন তাবেঈন, আম্মায়ে মুস্তাহিদ। রাসূলের কোনদিন দেখতে পারি নাই। ও মুসলমান ভাইজান আমার, যেই চোখ মোবারক দিয়ে আমার রাসূলের কি আপনারা দেখবেন অথবা দেখেছেন, তাহার উপর জাহান্নামের আগুনগুলো হারাম হয়ে গেছে। আমার মুসলমান ভাইজান আমার রাসূল কেমন নবী! ও তারিখ নগরের মুসলমান বাবাজি আমার, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এক ব্যক্তির অসুস্থ রোগীকে তিনি সুস্থ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তির সম্পর্কে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির নাম লিখেছেন ইমাম শরফুদ্দিন আল বুসুরি। কি নাম? ইমাম শরফুদ্দিন আল বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি। তার মাজার শরীফ আছে ইয়ামেন শরীফে। এই মুসলমান ভাইজান আমার, ইমাম শরফুদ্দিন আল বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি তার শরীরের মধ্যে হয়েছে প্যারালাইসিস। কি হয়েছে? কথা বলেন। তার শরীরের মধ্যে প্যারালাইসিস হয়েছে। ও মুসলমান ভাইজান আমার, কথাগুলো ভালো করে বুঝে নাও। এই সমস্ত আলোচনা আর কোথায় পাইবা না। এই সমস্ত আলোচনা পাবা আল্লাহর ওলির মুখ থেকে, এই সমস্ত আলোচনা পাবা সুন্নি বক্তাদের মুখের থেকে। আখারি মুসলমান ভাইজান আমার, আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলে যাই। ইমাম শরফুদ্দিন আল বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি তার শরীরের মধ্যে হয়েছে প্যারালাইসিস অর্থাৎ পক্ষঘাত। ও মুসলমান ভাইজান আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মধ্যে তাশরীফ আনেছেন। তার ঘরের মধ্যে কি করেছেন? তাশরীফ আনেছেন। জোরে বলেন, কথা বলেন। তাশরীফ আনেছেন। তার ঘরের মধ্যে তাশরীফ আনছেন। তাশরীফ এনে বলেন, আল্লাহর নবী বলেন, আরে ইমাম শরফুদ্দিন আল বুসুরি রাহমাতুল্লাহি আলাইহি, তোমার কি হয়েছে? আল্লাহর নবীর কাছে বলতেছেন, ও আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে দেখিলে জাহান্নামের আগুনগুলো হারাম হয়ে যায়। আপনার চেহারা এত দামি মুখ,
আপনার মুখের দিকে তাকাইলে কেমন যেন মনটা আমার নরম হয়ে যায়। ও আমার তালিম নগরের বাবাজি, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি একবার স্বপ্নে যদি আপনার নসিব হয়ে যায়, আপনার জাহান্নামের আগুনগুলো সমান হয়ে যাবে। আমার নবী মুহাম্মদ কেমন নবী? ইমাম শরফুদ্দিন আল বুসরি বলতেছেন, গো আমার নবী, আমার শরীরের মধ্যে প্যারালাইসিস হয়েছে, পক্ষঘাত হয়েছে, আমি এই পাশটা আমি লড়াইতে পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন করে হাত বুলাইয়া দিল, সঙ্গে সঙ্গে ইমাম শরফুদ্দিন বুসরির শরীরগুলো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর ওলি যেখানে, মুসলমান ভাইজান আমার, ইমাম শরফুদ্দিন আল বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তার প্যারালাইসিস ভালো হয়ে গেল। আখরে মুসলমান কাসিদায়ে বুরদা, নাম কি? কাসিদায়ে বুরদা। এই কাসিদায়ে বুরদা মানে একটি কিতাবের নাম। এই কাসিদায়ে বুরদা নাতে রাসূল ছিলেন আমার ইমাম শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলের নামে নাত লিখতেছেন, কি লিখতেছেন? রাসূলের নামে কাসিদা লিখতেছেন। আখরে আমার মুসলমান ভাইজান আমার, রাসূলের নামে কাসিদা লিখতেছেন। কাসিদা লিখতে লিখতে হঠাৎ ইমাম শরফুদ্দিন আল বুসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলের নামে এত সুন্দর নাত লিখলেন। সেই নাত আমরা মিলাদে পড়ি, সেই নাত আমরা কিয়ামে পড়ি। যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা গায়রে সুন্নি, নজদির দালাল। কথা বলেন ঠিক কিনা? ও জোরে বলেন মুসলমান, কথা ঠিক কিনা? হযরত শাহজালাল মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগে এই যে নামাজ পেছায়া বাংলার জমিনে ইসলাম প্রচার করলেন। ও মুসলমান ভাইজান আমার, আমি বলবো সুরমা নদী পার দিয়ে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগে বাংলার জমিনে ইসলাম প্রচার করলেন। ও মুসলমান ভাইজান আমার, শাহজালাল মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি নাবির নিচে হাত বাঁধতে পারেন, 800 বছর ধরে এই বাংলার জমিনের নাবির নিচে হাত বেঁধে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আরো বড় বড় কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, 800 বছর ধরে শাহজালাল মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে ঘুমিয়ে আছেন। সিলেটের জমিনে নাসিরউদ্দিন সিবাল আস-সালা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। তার মাজার হয়েছে পূব পশ্চিম। মুসলমান ভাইজান আমার, সকলের কবর হয় উত্তর আর দক্ষিণ। নাসিরউদ্দিন সিবাল রাহমাতুল্লাহ আলাইহি তার মাজার কেন উত্তর পূব পশ্চিম হলেন? এটা ওনার ইচ্ছাই হয় না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়। জোরে বলেন না, কথা ঠিক কিনা? ঠিক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো টেনশন নাই, ওলিদের কোনো পেরেশানি নাই। ও মুসলমান ভাইজান আমার, ওলিদের কোনো টেনশন আসেনি? জোরে বলো। ও আমার তালিম নগরের মুসলমান, ওলিদের কোনো টেনশন নাই। আমি তো আপনাদের এলাকার সন্তান, আমি তো আপনাদের কারো বাবা হই, কারো ছেলে হই, কারো নাতি হই। ও মুসলমান ভাইজান আমার, ইমাম শরফুদ্দিন আল বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার রাসূলের সবুজ চাদর, কি চাদর? আমার রাসূলের সবুজ চাদর, তিনি ঘুমিয়ে আছেন। তিনি ঘুমিয়ে আছেন। ঘুম থেকে মুসলমান ভাইজান আমার উঠিয়ে দেখে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার সবুজ চাদর দিয়ে ইমাম শরফুদ্দিন বুসরির গায়ে দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইজান আমার, ইমাম শরফুদ্দিন আল বুসরি ঘুমের থেকে উঠে দেখে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার গায়ে সবুজ চাদর। এর নাম হলো কাসিদায়ে বুরদা। এর নাম কি? কাসিদায়ে বুরদা। এর নাম হলো কাসিদায়ে বুরদা। ও মুসলমান ভাইজান আমার, ইমাম শরফুদ্দিন আল বুসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এসে তার সবুজ চাদর দিয়ে আমার গায়ের মধ্যে পেঁচাইয়া দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যারা মানে তারা হলো সুন্নি, যারা মানে না তারা হলো গায়রে সুন্নি, তারা হলো নজদির দালাল। কথা বলো ঠিক কিনা? ও কথা বলো, নবী আসতে পারে কিনা? ও জোরে বলো, নবী আসতে পারে কিনা?
ও মুসলমান ভাইজান আমার, যারা ঈমানদার তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখা দিবে, আর যারা বেঈমান মুনাফিক মজদুর দালাল এজিদের বংশ, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করে, সকলে বলুন আমিন। মুসলমান ভাইজান, বক্তা চলে এসেছেন, দীর্ঘ টাইম দেরি করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাসূলের প্রেম নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। বাবের হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। রাসূলের পায়ের তলা থেকে মাথার চুল মুবারক পর্যন্ত পুরোটাই হলো ঈমানের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।